হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি ব্রোকলি দিয়ে শীতকালীন বেশ কয়েকটি সবজি দিয়ে একটি মিক্সড ভেজ। তো চলো দেখে নেওয়া যাক এই মিক্সড ভেজ কিভাবে তৈরি করলে এটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে, অত্যন্ত টেস্টি হবে। আর সে নিয়ে আজ আমার পুরো ভিডিও, তাই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না, নাহলে হয়তো বেশ কিছু অজানা তথ্য অজানাই থেকে যাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি গ্যাস ওভেন জ্বেলে নিয়েছি এবং এতে আমি একটি স্টক পট, কুইনের একটি স্টক পট আমি বসিয়ে দিয়েছি। এতে আমি বেশ কিছু পরিমাণ জল নিয়ে নিলাম, কারণ ওই সবজিগুলোকে সেদ্ধ করতে হবে। সামান্য কিছু লবণ দিয়ে নিচ্ছি। এরপর এতে কেটে রাখা, ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে আমি ঢাক দিয়ে দিচ্ছি। 2 থেকে 5 মিনিট পর ঢাক খুলে আমি দেখব যে আলুগুলো কিছুটা হয়তো সিদ্ধ হয়ে গেছে। এরপর তার সাথে আমি কেটে রাখা গাজর আমি দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ বন্ধ করে দিচ্ছি ঢাকনা। 5 মিনিট পর আমি খুলে দেখব যে এগুলো বেশ খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এরপর কেটে রাখা ব্রোকলিগুলোকে আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটা খুন্তি দিয়ে বা হাতা দিয়ে আমি এগুলোকে চেপে চেপে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এরপর আমি এটাকে আরও 2 থেকে 5 মিনিটের মতো ঢাক দিয়ে রেখে দিচ্ছি। দেখুন 2 থেকে 5 মিনিট পর যখন খুলে দেখছি তখন দেখছি যে এগুলো খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এরপর আমি খুন্তি দিয়ে চেপে চেপে দেখে নেব যে এগুলো সিদ্ধ হয়েছে কি না। এর জন্য আমি একটি স্টিলের খুন্তির কোনা দিয়ে চেপে চেপে দেখে নিচ্ছি যে এগুলো সিদ্ধ হয়েছে কি না। তো দেখা যাচ্ছে যে খুন্তির ডগাটা অল্প অল্প ঢুকে যাচ্ছে, তার মানে এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর একটি প্লেটে খুব সাবধানে আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব, না হলে হয়তো ব্রোকলিগুলো ভেঙে যেতে পারে। তাই খুব সাবধানে এগুলো আমাদেরকে তুলে নিতে হবে। আমি খুব সাবধানে এগুলোকে ধীরে ধীরে তুলে নিচ্ছি। তুলে আমি বাকি জলটা ফেলে দেব। এতে সবজিগুলো আমার খুব পরিষ্কারভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার সেদ্ধ সবজিগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে রেখেছি। এরপর আমি গ্যাস ওভেনটা আবার জ্বালিয়ে নিচ্ছি। আবার ওই স্টক পট আমি গ্যাস ওভেনের মধ্যে চাপিয়ে দিচ্ছি। এটা কুইনের একটি স্টক পট, যাতে খুব কম তেলে, এমনকি বিনা তেলেও খুব ভালোভাবে রান্না করা সম্ভব। দেখুন এখানে আমি মাত্র 2 চামচ সরষের তেল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারেন। এতে আমি অল্প সামান্য পাঁচফোড়ন দিয়েছি। 2 থেকে 3টে আমি তেজপাতা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এরপর গ্রেড করে রাখা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি একটি চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে যোগ করে নিচ্ছি, আর নিচ্ছি সামান্য লবণ এর সাথে যোগ করছি। স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজ লঙ্কা এগুলো ভাজা হয়ে এসেছে।
এরপর গ্রেড করে রাখা টমেটো আমি এর মধ্যে যোগ করছি। এরপরে টমেটোগুলোকে খুব ভালোভাবে আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আমার টমেটো পেঁয়াজ ভাজা প্রায় রেডি। এর সাথে আমি সামান্য একটু গ্রেড করে আদা যোগ করেছি। এরপর আমি হলুদ গুঁড়োটাকে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা আমি যোগ করলাম। হলুদ গুঁড়ো জলটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আমার মশলা প্রায় রেডি। এরপর মটরশুঁটির বীজগুলোকে আমি এর মধ্যে যোগ করে নিচ্ছি এবং এগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। কাঁচা মটর আমি এখানে যোগ করেছি। এরপর আমি এটাকে 2 থেকে 5 মিনিটের মতো বন্ধ করে রেখে দেবো ঢাকনা। 2 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখব যে এটা মটরগুলো সেদ্ধ হয়েছে কি না। তো আমার মটর প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এরপর আমি সামান্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে যোগ করছি। এতে সবজির কালার খুব সুন্দর আসবে। এরপর সামান্য একটু জল আমি এখানে দিচ্ছি মটরশুঁটিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। এতে মশলাটা খুব ভালোভাবে ভাজা হবে। আমি এখানে সামান্য অল্প চিনি যোগ করছি। দেখুন আমার মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে, অর্থাৎ মিক্সড ভেজের যে মশলা সেটা আমার রেডি। এরপর আমি তুলে রাখা সেদ্ধ করা সমস্ত সবজিগুলোকে এর মধ্যে যোগ করে নেব। এবং এই সবজিগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। তবে সাবধানে মাখতে হবে, না হলে হয়তো এই ব্রোকলিগুলো ভেঙে যেতে পারে। আমি সামান্য লবণ এখানে আবার যোগ করছি। এরপরে মশলা দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিতে হবে। আমি খুব সাবধানে এই মশলাগুলোকে মেখে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে এরপর আমি এটাকে সেদ্ধ করতে দেব। দেখুন সবজির কালার খুব সুন্দর হয়ে এসেছে। এরপর আমি কেটে রাখা ধনেপাতাগুলোকে এর মধ্যে যোগ করে নিচ্ছি। ধনেপাতাগুলোকে খুন্তি দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। এরপর আমি ঢাকনাটা বন্ধ করে রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখব যেগুলো, দেখুন ঢাকনা খুলে
দেখা যাচ্ছে যে সবজিগুলো খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এবং সবজির রং খুব সুন্দর এসেছে। এরপর আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলা জল যোগ করছি। এতে মিক্সড ভেজের যে স্যুপ বা গ্রেভি সেটা খুব সুন্দর হবে। আপনারা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতেও পারেন বা নাও পারেন। তো কর্নফ্লাওয়ার ইউজ করলে গ্রেভিটা খুব ভালো হয় এবং টেস্ট খুব ভালো হয়। আমি এরপর সামান্য একটু গরম মশলা এখানে যোগ করে নিচ্ছি। দেখুন কালার খুব সুন্দর এসেছে। সবার শেষে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ইউজ করছি। এতে গ্রেভি ওটার মিক্সড ভেজ এর ফ্লেভার খুব সুন্দর হয় এবং হালকা একটু ঝাল হয়। তো এখানে আপনারা সবার শেষে একটু গোলমরিচের গুঁড়ো ইউজ করবেন, তবে গরম মশলা অবশ্যই ইউজ করবেন। তো বন্ধুরা, আমার মিক্সড ভেজ ব্রোকলি দিয়ে মিক্সড ভেজ সম্পূর্ণ রেডি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি বন্ধুর সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। আর আপনারা এইভাবে তৈরি করুন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি।